হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আইইউটির 2018 আইকে 2018-এর দুইটা ম্যাথ সলভ করবো। দুইটাই ইন্টিগ্রেশন রিলেটেড ম্যাথ। সো আমরা চলে যাই আমাদের আজকের ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যদি কোনো সমস্যা ফেস করো তাও কমেন্টে জানাতে পারো, তাহলে আমি ওইটা সলভ করে দেওয়ার চেষ্টা করব, বা আমাকে পার্সোনালি টেক্সটও করতে পারো। যদিও সেক্ষেত্রে আমি রিপ্লাই দেরিতে দেই, বাট অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে এই ধরনের ম্যাথ রিলেটেড, সেটাও আমাকে তোমরা জানাতে পারো। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ভিডিওটি। খেয়াল করো, এখানে নর্মাল একটা ম্যাথ, একদম দেখতে নর্মাল লাগতেছে। তুমি ক্যালকুলেটরে দিয়ে দিবে, হয়তো উত্তর চলে আসতে পারে। তো আগে দেখি যে উত্তর আসে কি না, ঠিক আছে? তাহলে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, যখন আমি বলছি যে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের ম্যাথ করার সময় আমরা আমাদের মোডটা চেঞ্জ করে নিব, আমাদের মোডটা আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাব। তাহলে আমরা যদি এখানে মোডে গিয়ে শিফট দিয়ে মোডে যাই, দেন ওইখান থেকে যদি 4 চুজ করি, আমাদের মোডটা কিসে রেডিয়ানে চলে গেল। এখন আমরা হুবহু তুলে নেই। আমাদের উপরে 1 আপার লিমিট, নিচে লিমিট 1/2, তাহলে 0.5 তুললাম, 0.5 ধরলাম। আর আমার এখানে 1/, আর এক্স আলফা এক্স, দেন রুট ওভার অফ 4x² - 1, 4x² - 1 দেন ইকুয়াল দিলে কি আসতেছে, ম্যাথ এরর আসতেছে। সো এটার ব্যাখ্যাটা আমি একটু আগে এখানে দিই। এটার ব্যাখ্যাটা ব্যাখ্যা বলতে আর কিছুই না, আমি জাস্ট বুঝাইতেছি যে কী করলে এই জিনিসটাকে তুমি অ্যাভয়েড করতে পারো। কারণ আমার কোনো ভিডিও আসলে ওরকম ব্যাখ্যামূলক আমি দিতেছি না তোমাকে, কারণ আমার মেইন প্রায়োরিটি হইতেছে কি, যে ক্যালকুলেটর দিয়ে কীভাবে ইজিলি করতে পারো। হোপফুলি আমার নেক্সট হয়তো ভিডিও পাইতে পারো, কারণ আমি সবসময় তোমাদেরকে ক্যালকুলেটর রিলেটেড ভিডিও দেই। কিছু কিছু টপিক আছে যেখানে থিওরিটিক্যালি স্ট্রং হলে তুমি বেটার করতে পারবা, যেমন কৌণিক হতে পারে, বৃত্ত হতে পারে। এগুলো আমিও নেক্সট ভিডিও থেকে সলভ করার চেষ্টা করব। সো আশা করি সময় পেলে অবশ্যই ওগুলোকে আমি সলভ করে দিব। তাহলে এই ভিডিওটাতে আবার যেটা আমি বলছিলাম, এই ম্যাথটাতে যে ভুল কেন আসতেছিল ওইটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো এই ভুলটা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবা। তোমার কাছে যে আপার লিমিট বা লোয়ার লিমিট দেওয়া আছে, সেটাকে বসায় দেখবা যে কোনটার জন্য আমার যে সম্পূর্ণ ফাংশনটা অসংজ্ঞায়িত আসতেছে কিনা। যেমন তুমি যদি এখানে 1টা নিয়ে বসাও, তাহলে কি আসে, সামথিং বাই 1 রুট ওভার অফ 4 ইন্টু 1², তাহলে 1 - 1। তার মানে 1-এর জন্য এটা সম্পূর্ণ ভ্যালিড। সো আপার লিমিট নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যখন লোয়ার লিমিটে যাবা 0.5, তুমি খেয়াল করো, তুমি যদি 0.5 বসাও বা 0.5টাকে তুমি হাফই ধরো, তাহলে কি পাও, প্রথম হাফ, 1/2, এখানে রুট ওভার অফ 4 ইন্টু, দেখো 1/2 2 আছে, এটাকে স্কোয়ার করলে 1/4 পাবো, 1/4 - 1, 4 কাটা, তার নিচে পাইতেছো 1/0, যেটা কিন্তু আমাকে নির্দেশ করতেছে কি, যে আমার ফাংশনটা অসংজ্ঞায়িত। সেক্ষেত্রে আমার এখানে একটা চেঞ্জ আনতে হবে। চেঞ্জটা কি, তোমরা যদি আমার লিমিট রিলেটেড ভিডিওগুলো দেখে থাকো, সেখানে আমি একটা 5 ডিজিট রুলের কথা বলছি। না দেখে থাকলে আমি এখানে আরেকটু রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করছি। যেমন 1/2কে আমরা লিখতে পারি কত, 0.5। এখন তার দুইটা লিমিট আছে, একটা ডান দিকবর্তী লিমিট, একটা বাম দিকবর্তী লিমিট। এখন এখানে আমি একটা 5 ডিজিট রুল বলতে অ্যাপ্লাই করি, যেখানে আমি যে সংখ্যাটাই থাকবে তার সাথে 4টা দশমিকের পর 4টা শূন্য, এরপর একটা 1 যোগ করব। তাহলে আমার উপরের সংখ্যাটা যদি ডান দিকবর্তীতে চিন্তা করে যোগ করব, বাম দিকবর্তীতে বিয়োগ করব। যদি ডান দিকবর্তীতে চিন্তা করি তাহলে কি হবে, 0.5-এর সাথে কি বলছি আমি আরও যোগ করব, 1 2 3 4 5 নাম্বার করে 1, এই জন্য এটার নাম রাখছে 5 ডিজিট রুল। তাহলে কত পাই, 0.5000, এই যে 1। সেম আমি যদি বাম দিকবর্তী লিমিট ইউজ করি, তার মানে আমি সেম জিনিসটা বিয়োগ করবো, তাহলে আমি সেক্ষেত্রে কত পাবো, 0.49999। ঠিক আছে, এখন এই দুটোর মধ্যে কোনটা নিলে আমার ফাংশনটা ভ্যালিড হবে সেটা দেখবো। হয়তো দুইটার জন্য হতে পারে, বাট আমি দেখবো যে কোনটার জন্য ভ্যালিড। এখন খেয়াল করো, যেহেতু আমার এখানে ভিতরে এই মানটা 1-এর থেকে বড় হওয়া লাগবে, মানে যেটার কারণে আমি আমার 1-এর থেকে রেজাল্টটা বড় পাবো, সেক্ষেত্রে আমার এই রেজাল্টটা নেওয়াই বেটার। তোমরা চাইলে ক্যালকুলেট করে দেখতে পারো যে এই দুইটা ভ্যালুর মধ্যে এটা আর এটার মধ্যে কোনটার জন্য ভ্যালিড আসতেছে, তো সেক্ষেত্রে এটার জন্যই ভ্যালিড পাবা। তাহলে আগের ম্যাথটাতে চলে যাই। আগের ম্যাথটাতে জাস্ট আমরা কি এখানে চেঞ্জ জানবো। চেঞ্জটা কি, আমরা এখানে 1 2 3 সাথে একটা 1 যোগ করে দিব। সেক্ষেত্রে আমরা রেজাল্টটা কি আসে দেখি। আমার একটু সময় নিতেছে, বাট বেশি আমি দেখলাম যখন আমি EX দিয়ে করছি এত সময় নেয় নেই। সো অ্যান্সার আসছে কত, 1.04। সো আগের পেজে চলে যাই।
এটার অ্যান্সার আসলো কত 1.0408। এখন এখান থেকে দেখি কোনটার জন্য ভ্যালু পাই, যেহেতু রেডিয়ানে আছে আর বেশি কষ্ট করা লাগবে না, পাই ডিভাইডেড বাই 3, পাই ডিভাইডেড বাই 3 কত আসে দেখি একটু 1.04, যাক মিলে গেছে, বাকিগুলো কাছে কিনা যাবে না আশা করি। ঠিক আছে, তাহলে খুব ইজি একটা ম্যাথ, জাস্ট দেখবা এরকম যদি ম্যাথ এরর আসে তাহলে কোনটার জন্য খুব ইজিলি মানে কোনটাকে বাড়ালে একটু বা কমালে একটু ম্যাথ মিলছে সেটা দেখবো। এই ক্ষেত্রে আমার কিন্তু আপার লিমিটটা অসংজ্ঞায়িত হইতে পারে, বাট এই ম্যাথটার ক্ষেত্রে আপার লিমিটটা মোটামুটি সংজ্ঞায়িত হয়ে আসছে, সো চেক করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেন আমরা আমাদের পরের ম্যাথটাতে যাই। এই ম্যাথটা হচ্ছে কি যে কোনো আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া নেই। এখন প্রথমে আমার কিছু কথা শুনো, যেমন এই ম্যাথটা আমি বলবো যদি এরকম ধরনের ম্যাথ আসে অবশ্যই শুরুতে টাচ করবা না। তুমি কিছু কিছু ম্যাথে টাইম সেভ করে কমপক্ষে 2 থেকে 2.5 মিনিট রাখবা এই ম্যাথটার জন্য। কারণ কি, এই ম্যাথটা নর্মাল নেমে করতে গেলেও তোমাকে বড় করেই করতে হবে যদি রিটেন করতে চাও। যদি ক্যালকুলেটর হ্যাক্স আমি দেখাই দিব, ওইটা যদি অ্যাপ্লাই করতে চাও তোমার কিন্তু কিছুক্ষণ সময় লাগবে, খুব বেশি না, কমপক্ষে 2 মিনিট। আর যদি তুমি খুব দ্রুত ক্যালকুলেটর চালাতে পারো সেক্ষেত্রে 1.5 মিনিটে আমি মোটামুটি দেখলাম হয়ে যায়। সো একটু মনোযোগ দিয়ে দেখো কী কী করতে হবে, আর যদি দ্রুত অ্যাপ্লাই করতে পারো দেখবা তেমন আহামরি সময়ের গ্যাপ হবে না, 1.5 মিনিটে খুব ইজিলি করে ফেলতে পারবা। বাট আমি সাজেস্ট করবো কিছু কিছু ম্যাথ রেখে দিবে একটু পরে করার জন্য, কারণ অনেক সময় এই ম্যাথগুলোতে একটু তুমি যখন ভাববা যে একটু বেশি সময় নষ্ট করে ফেলতেছো তখন তুমি একটু কনফিউজড হতে যেতে পারো, নার্ভাস হয়ে যেতে পারো। সেই জন্য আমি বলবো কি বড় ম্যাথ যেটাই পাও তোমার কাছে যদি মনে হয় এখানে আমার একটু টাইম দেওয়া উচিত, ওই ম্যাথটা রেখে দিবা, ইজি ম্যাথগুলো আগে কমপ্লিট করে ফেলবে। এটা জাস্ট একটা টিপস হিসেবে ধরে নিতে পারো। এখন এই রকমের ম্যাথগুলোকে আমরা বলি অনির্দিষ্ট যৌগজ, কারণ এখানে কোনো প্রকার লিমিট দেওয়া নেই। সো আমি মন মতো একটা লিমিট ধরে ফেলতে পারি। এখানে একটা সমস্যা আছে যে আমি যদি লিমিটটা ধরি সেটা অসংজ্ঞায়িত হতে পারে, সেই জন্য আমরা এত রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করবো না, আমরা দরকার হলে লিমিটটাকে চেঞ্জ করে দেবো। সো আমি প্রথমত ধরতে চাইতেছি 1 আর 0, যদি হয় এটার জন্য ভ্যালিড না হয় আমরা চেঞ্জ করে দিব, 1কে 2 বানাই দেবো, 2কে 3 বানাই দেবো, জাস্ট এটা তোমার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আগে চেক করে নিই একটু, সব কিছু সব ঠিকই আছে, জাস্ট এগুলো আগের মতো লিখে নিই যে আমার আপার লিমিট হচ্ছে এখানে 1 আর লোয়ার লিমিট হচ্ছে 0, দেন হচ্ছে এদিকে আমার উপরে আচ্ছা e⁻x লিখে নিতে হবে। আমি একটু এখানে লিখছি দেখে একটু সময় বেশি লাগবে আমার তুলনামূলক, তোমরা বুঝতে পারছো যেহেতু আমি কিবোর্ড মানে মাউস ইউজ করে এটা করতেছি, হাতে যদি করতাম খুব বেশি একটা সময় লাগার কথা না। 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স, আর নিচে হচ্ছে 1 প্লাস কজ এক্স, 1 প্লাস কজ, দেন হচ্ছে এই যে এক্স, দেন কমপ্লিট করে ফেলে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এগুলোর জন্য আবার সিনটেক্স এরর আসবে। তো আমি ব্র্যাকেট যখন ক্লোজ করে দিতেছি আমার রেজাল্ট কত আসছে, এটার 1.48। মেন কথা হচ্ছে এটার জন্য ভ্যালিড, এটাই আমার জন্য অনেক বড় কিছু। এখন আমরা একটা একটা করে টেস্ট করব। কীভাবে টেস্ট করব সেটাও খুবই ইজি। আমরা একবার এই ফাংশনটা লিখবো, দুইবার লিখবো ফাংশনটা, অ্যাকচুয়ালি মাঝখানে মাইনাস চিহ্ন ইউজ করবো। যেভাবে আমরা কি করতাম, আমরা আপার লিমিট লোয়ার লিমিট ইউজ করতাম, প্রথমে আপার লিমিটটা বসাইতাম দেন লোয়ার লিমিটটা বসাইতাম, এখানেও সেম কাজ করবো। তো দেখো যে মেন জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমরা দুইবার লিখবো, দুইবার লেখার সময় আমরা একবার এক্স দিয়ে লিখবো একবার ওয়াই দিয়ে লিখবো, যাতে বারবার এক্স আর ওয়াই আলাদা আলাদা মান বসাতে না হয়। জিনিসটা বলার থেকে আমি করে দেখাই আরও বেশি ভালো করে বুঝবা। তাহলে প্রথমেই আমাদের e⁻2x, 2 দেন হচ্ছে x, দেন হচ্ছে কত cos x, এর পরটাকে আমরা হচ্ছে y হিসেবে নিব। তাহলে e⁻2 এবার নিব y, তাহলে এই যে আলফা নিয়ে যে y, দেন হচ্ছে cos y, তাহলে cos এই যে y, ঠিক আছে, সরি নট x, y, আলফা দিয়ে y। এখন আমরা যদি ব্র্যাকেটে কমপ্লিট করে ক্যালকে প্রেস করি, আমাকে বলতেছে এক্স এর ভ্যালু কত নিতে চাই। তো এক্স ছিল আমার আপার ভ্যালু, যেহেতু আমি এটাকে শুরুতে লিখছি তাহলে আপার ভ্যালুর মানটা বসাবো। আপার ভ্যালু কত 1 আর লোয়ার লিমিট কত 0, সো ওয়াই ভ্যালু 0। যদি ইকুয়াল দিই তাহলে আমার 2.99 আসে, যা 1.4 এর সমান না, তাহলে এটা ভুল। এবার একটা খেয়াল করো, এক্স এর মান ওয়াই এর মান সেভ হয়ে গেছে, সো বারবার ক্যালক ইউজ করে আমাকে বাটন প্রেস করতে হবে না। আচ্ছা, প্রথমে একটা কাজ হয়ে গেল। দ্বিতীয়ত আমরা পুরোটা কেটে দিব না, কারণ কেটে দিলে প্রথমতই আগের যে সমস্যাটা এক্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। দ্বিতীয়ত আমাকে আবার পুরোটা লিখতে হবে, সো আমরা পুরোটা লিখবো না, এখানে হালকা চেঞ্জ করে দিব। যেমন কী কী চেঞ্জ আনতে পারি একটু খেয়াল করো। প্রথমেই যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমার এটা কী হবে, সাইন ওয়াই হবে, তাহলে কেটে জাস্ট সাইন মেরে দিব, হয়ে গেছে। দেন e⁻2x এর জায়গায় শুধু হবে e⁻x, এই যে 2 e⁻x সাইন এক্স। তো সাইন বসাইলাম, 2টা কেটে দিছি উপরে, সাথে একটা সামনে জাস্ট 2 লাগাই দিব, এই যে 2 লাগাই দিব, তাহলে পুরোটা কিন্তু কাটতে হইতেছে না। সেম এখানেও কেটে দিব, সাইন বসাই দিব,
উপর থেকে 2 কেটে দিব, সামনে একটা 2 বসাই দেবো, সামনে 2 বসাই দিব। এখন জাস্ট ইকুয়াল ক্লিক করব, 4.57 এটাও না। তাহলে পরেরটাতে এবার হচ্ছে কি e⁻x 10 অ্যাড হবে আর x/2 করতে হবে, আর 2গুলো কেটে দিতে হবে। এবার আবার যাই, এবার প্রথম থেকে যাই, তাহলে প্রথমে 2টা কাটলাম, e⁻x প্রথমে এটাই কাটলাম, দেন 10 বসালাম, দেন এখানে একটা বাই দিলেই উপরে পরে গিয়ে যদি বাই দিই তাহলে উপরে x চলে যাবে, নিচে 2 বসে দিলাম। সেম এখানে প্রথমে 2 কাটবো, e⁻y যে y থাকবে, এটা কাটবো, 10 বসাবো, খেয়াল করো কি বলছি, পরে নিব, দেন বাই ক্লিক করবো, নিচে 2 ইজিক্যাল দিলে 1.4850 মিলে গেছে। আমি এখানে করছি, কথা বলছি, সেজন্য একটু বেশি সময় লাগছে, আমি খেয়াল করছি, তাও 2.5 মিনিটের মতো মনে হয় লাগছে, বাট আমি নট শিওর, জাস্ট ঘড়ির দিকে তাকানোর সময় বলছি 2 মিনিটও লাগতে পারে, বাট আমি কথা বলে বুঝাই বলছি দেখে তোমার এতক্ষণ লাগছে, এটা আবার মনে করিও না পরীক্ষার হলেও তোমরা এতক্ষণ লাগাবা, তোমাদের সেক্ষেত্রে কিন্তু অনেক কম সময় লাগবে। বাট মেন কথা হচ্ছে তুমি রাফ করতে হইতেছে না, তুমি অ্যাকুরেট আনসার বের করতে পারছো, তুমি রাফ নিয়ে হাইপার হইতেছো না, এটা অনেক বড় একটা কথা, ঠিক আছে? পরীক্ষার হলে এই ছোটোখাটো জিনিসগুলো দেখবা তোমাকে অনেক হেল্প করবে। এই ছিল আমাদের আজকের ভিডিও, খুব লেন্দি একটা ভিডিও করিনি, আমি ইদানিং লেন্দি কোনো ভিডিও করতেছি না, হয়তো পরের দিকে করার চেষ্টা করব। এখানে আমরা আইইউটির মেনলি 2018 সালের ম্যাথ দুইটাই সলভ করছি। আমার নেক্সট ভিডিওতে হোপফুলি 2017 সালের কয়েকটা ম্যাথ নিয়ে কাজ করব। আমি আবারও বলতেছি যে আমার কাছে অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো নাই, তাহলে আমি ওগুলোও চেষ্টা করতাম, আর যদি ওইভাবে সময় পাই আমি, তাহলে আমি একটু ফিজিক্স নিয়ে তোমাদের যত প্রবলেম আছে একটু দেখার চেষ্টা করব, বা ওগুলোর উপরও ভিডিও বানানোর চেষ্টা করবো। বাট তোমরা অনেকে আমাকে বলো ফিজিক্স কেমিস্ট্রি দুইটার উপর ভিডিও বানাইতে, আমার কেমিস্ট্রি আসলে ওইভাবে স্ট্রং না, বাট আমার ফিজিক্স আমি মনে করি মোটামুটি স্ট্রং আছে ম্যাথের মতোই, সো আমি চেষ্টা করবো ওইটার উপরেও কিছু তোমাদের হেল্প করার। বাট মাথায় আগে বলে দিই যেগুলো কোনো ক্যালকুলেটর হ্যাক্স না, আমি থিওরিটা তোমাদেরকে বুঝিয়ে দিব, ওইটাই এখন বলতে পারো যেগুলো নেটে অনেক অ্যাভেলেবেল, জাস্ট তোমরা অনেকেই বলছো সেই জন্য ভিডিওগুলো বানানো। সেই পর্যন্ত যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, যদি এখন আমাদের চ্যানেল বিদ্যা বন্ধুটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। আর সামনে আরও অনেক ভালো ভিডিও আসবে, আর আইইউটির পরীক্ষা তো 28 মে আই গেস, সেই পর্যন্ত মোটামুটি আইইউটির উপর আরও কয়েকটা ভালো ভিডিও পাবে, সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সকলকে।